গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। প্রথমেই সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর সকাল সকাল ঘুম দিয়ে উঠে স্নান করে নিয়েছি, তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। গপুকে উঠিয়ে জল খাইয়ে দিলাম। আর এদিকে মামাও চলে এসেছে, তাই আগে রাখির থালাটা সাজিয়ে দিলাম মাকে। রাখির থালাটা সাজিয়ে নিয়ে আলপনা দিয়ে নিলাম, তারপরে মামাকে মা রাখি পরিয়ে দিল। আর এই যে দেখো একটা আমার ছোট মামা, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোট্ট ভাই। তারপরে আমি একটু নিজে রেডি হয়ে নিলাম আর সোজা চলে গেলাম ছাদে। এই যে দেখো আমার জবা গাছে আজকে কতটি ফুল ফুটেছে, কিন্তু জবা গাছটাতে একটা সমস্যা হচ্ছে, একটা করে জবা ফুল রোজ দিন নিচে ঝরে পড়ে যাচ্ছে, পাতাগুলো না হলুদ হয়ে যাচ্ছে আর একটু পোকাও লেগে গেছে। তোমরা যদি কেউ জেনে থাকো যে কেমন করে ঠিক হবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। পেরে নিলাম নয়নতারা ফুল আর কিছুটা তুলসী পাতা। তো পুজো কমপ্লিট আমার। এখন চলে যাচ্ছি মায়ের বাড়ি। দাদা কাজে বেরাবে, তাই সকাল সকাল রাখিটা বেঁধে নেবো। চলে এসেছি মায়ের বাড়ি। দাদা রেডি হচ্ছিল, ততক্ষণ আমি একটু আয়নার সামনে ভিডিও করছিলাম। সামনে বাবাও দাঁড়িয়ে আছে। দাদা রেডি হয়ে বসে পড়েছে, এবার রাখিটা পরিয়ে নিচ্ছি। আর আমার দাদার আর আমার সেম জায়গায় হাতে তিল আছে, সেটাই আমি দাদাকে দেখাচ্ছিলাম। তারপর দাদাকে মিষ্টি খাইয়ে দিলাম। আর প্রণাম করার সময় দাদা বলছে প্রণাম করে নে ভালো করে, যেহেতু বছরে একবারই প্রণাম করিস। দাদাকে তো রাখি পরানো হয়ে গেল, এখন পাপানকে নিয়ে যাচ্ছি মায়ের বাড়ি, দুষ্টু রাখি পরাবে। আর পাপানকে রাখি পরানো আর যুদ্ধ করা পুরো একই সমান। পাপানের রাখি পরানোর ভিডিওটা দিয়ে দিলাম, তোমরাই দেখো কিভাবে পাপানকে রাখি পরানো হয়েছিল। ওভাবে বাঁধে না। না 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 না, আরে মিথ্যে গেল মিথ্যে গেল মিথ্যে। হ্যাঁ দেখাবে দেখাবে। এখনকার মতো টাটা, দেখা হবে রাখি পূর্ণিমার নেক্সট পার্টে।